বন্ধুরা নমস্কার আমাদের চ্যানেল অফ দ্য পিচ বাংলা সংবাদে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্ম বেরিয়েছে, যে 12 পাতা যে ফর্মটি, সেই ফর্মটি আপনি কেমনভাবে ফিল আপ করবেন। তো স্টেপ বাই স্টেপ প্রতিটি পদক্ষেপ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তো স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখুন, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন আপনার চেয়েছে পরিবারের প্রধানের নাম। তো এখানে আপনার বাড়িতে যে পরিবারের যে প্রধান, মানে যদি আপনার বাবা হয় তাহলে আপনি এখানে বাবার নামটি লিখবেন, যদি মা হয় আপনি তার নামটি লিখবেন। তবে এটি ইংরাজিতে লেখাই বাঞ্ছনীয়। তো আপনি সেই নামটি ইংরাজিতে লিখবেন, কারণ আপনার আধার কার্ড অনুযায়ী আপনি দেখবেন যে নামটি ইংরাজিতে লেখা আছে। তো জন্ম তারিখ এখানে আপনাকে লিখতে হবে, পরিবারের যে প্রধান তার জন্ম তারিখ লিখতে হবে। এরপরে 3 নম্বরে দেখবেন পরিবারের প্রধানের লিঙ্গ। তো পরিবারের প্রধান যদি পুরুষ হয়, মানে আপনি যদি বাবাকে ইউজ করেন, তাহলে এখানে পুরুষ লিখতে হবে। যদি আপনি আপনার মায়ের নাম লেখেন তাহলে এই মহিলার এখানে আপনি দাগ দেবেন। এরপরে চলে আসি 4 নাম্বার। এখানে আপনাকে পরিবারের প্রধানের আধার নম্বর লিখতে হবে। তো আপনার যে আধার নম্বরটি আধার কার্ড দেখে পরিবারের যে প্রধান তার আধার কার্ডের নম্বরটি লিখে দেবেন। এরপরে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার। তো আপনি দেখবেন ডিজিটাল রেশন কার্ডের ওপরে যে রেশন কার্ডটি আপনার আছে, যে নাম্বারটি ওপরে লেখা আছে, সেই নাম্বারটি এই জায়গাটিতে লিখবেন। এরপরে আপনার পরিবারের সদস্য সংখ্যা। তো আপনার পরিবারে যদি 4 জন থাকে তাহলে 4 লিখবেন, যদি আপনার পরিবারে 3 জন থাকে 3 লিখবেন, যতজন আছেন সেই নাম্বারটি এইখানে লিখতে হবে। এরপরে ঠিকানা। এই ঠিকানাটি আপনি আধার কার্ডের পেছনে যে ঠিকানাটি আছে দেখে দেখে সেই ঠিকানাটি এখানে সম্পূর্ণভাবে লিখবেন। এরপরে যোগাযোগ নাম্বার। আপনি যে নম্বরটি দিতে চান সেই নম্বরটি এখানে দিয়ে দেবেন। তবে আপনার আধার কার্ডের সঙ্গে যে নম্বরটি যুক্ত আছে সেই নম্বরটি দেওয়া বেশি ভালো। এরপরে এখানে আপনি নাম, জন্ম তারিখ ও লিঙ্গ, মানে পরিবারের আদার্স যারা সদস্য আছেন, মানে আপনার পরিবারের প্রধান ছাড়া তাদের নাম লিখতে হবে। কিন্তু তার আগে এইখানে আপনি দেখতে পাবেন পরিবারের প্রধানের নাম। তো এইখানে আপনার পরিবারের প্রধানের যে নামটি, যেটি আপনি ওপরে লিখেছেন, সেই নামটি লিখুন। এবার পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে আপনি তো তার জন্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন না, তাহলে এখানে আপনাকে কিছু টিক দিতে হবে না। কিন্তু আপনার সদস্য একে যদি আপনি আপনার মা বা পরিবারের কোনো মহিলার নাম লেখেন, তখন এখানে এই হ্যাঁতে আপনাকে দাগ দিতে হবে। অতএব বোঝা গেল যে পুরুষদের জন্য এটি নয়, এবং 25 বছরের বেশি বয়স্ক যে মহিলারা আছেন তাদের জন্য আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে এখানে হ্যাঁ দাগ দিতে হবে। তো এই সদস্য একে আপনার পরিবারের যে সদস্য আছে তার নামটি লিখতে হবে, তার জন্ম তারিখ লিখতে হবে, তার লিঙ্গ লিখতে হবে, তিনি পুরুষ না মহিলা সেটি লিখতে হবে। এরপরে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। এখানে যদি পরিবারের প্রধান ধরুন আপনার বাবা হয় এবং এখানে সদস্য একে যদি আপনার মায়ের নাম লেখেন, তাহলে এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে লিখবেন স্ত্রী, এবং তার আধার নম্বরটি এখানে লিখে দেবেন। এরপরে সদস্য 2 এ আপনি ধরুন আপনার নাম লিখবেন বা আপনার বাড়ির আরও যারা আছেন তাদের নাম লিখতে পারেন। তো যার নাম লিখবেন দেখে দেখে তার জন্ম তারিখটি লিখতে হবে, এটি আপনি আধার কার্ডে পেয়ে যাবেন। আপনার লিঙ্গটি এখানে লিখতে হবে, আপনি পুরুষ না মহিলা। এবং এইভাবে এই সদস্য 2, 3, 4 যতজন আপনার বাড়িতে সদস্য আছে তাদের এইভাবে ফিল করতে হবে। এরপরে 10 নম্বরে আপনি দেখতে পারবেন যে পরিবারের প্রধান ও বাড়ির সকলের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো এখানে যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনি ওপরে যে পরিবারের প্রধান হিসাবে যাকে চিহ্নিত করেছেন তার ব্যাংক লিখতে হবে। যদি তার এসবিআই অ্যাকাউন্ট থাকে তাহলে এসবিআই, যদি পিএনবিতে অ্যাকাউন্ট থাকে পিএনবি, যে কোনো ব্যাংকে সেই ব্যাংকের নামটি এখানে লিখবেন। এইখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে, সেই পরিবারের যে প্রধান তার অ্যাকাউন্ট নম্বরটি, এবং সাথে আইএফএসসি কোড। এইভাবে একইভাবে সদস্য এক, মানে আপনি এইখানে সদস্য একে যার নাম লিখেছেন তারই এখানে কিন্তু ব্যাংকের নামটি লিখতে হবে, সাথে তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড লিখতে হবে। এরপরে সদস্য 2 এর সেম ভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি লিখতে হবে। এরপরে এইভাবে যতজন সদস্য আছে লিখলেন। এরপরে চলে আসবেন 11 নম্বরে। 11 নম্বরে এপিক নম্বর চাওয়া হয়েছে আপনার কাছে। এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডে যে নম্বরটি আছে সাথে যে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার লেখা আছে সেটিও আপনাকে লিখতে হবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর বা ভোটার নম্বরটি এখানে লিখলেন, এবং সাথে আপনার বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বরটি লিখতে হবে।
এবং তারপরে সদস্য ১, ২, ৩ সেমভাবে সবার জন্য আপনি লিখবেন। এরপরে বিভাগ। তো আপনি কোন বিভাগে পড়েন, মানে আপনি জেনারেল না এসসি না এসটি না ইডাব্লিউএস, সেটি আপনার এখানে লিখতে হবে। আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেলে আপনাকে টিক দিতে হবে, আপনি যদি এসসি হন এসসিতে আপনাকে টিক দিতে হবে। এরপরে রেশন কার্ডের নাম্বার। তো এইখানে আপনাকে দাগ দিতে হবে যে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই। যদি হ্যাঁ হয় হ্যাঁ দাগ দেবেন, যদি না হয় তাহলে নাই দাগ দেবেন। এরপরে আপনার রেশন কার্ডটি কোন টাইপের সেটি আপনাকে লিখতে হবে, এটি আপনি রেশন কার্ডের ওপরেই পেয়ে যাবেন। আপনার যদি রেশন কার্ডটি RKSY 1 হয় এখানে দাগ দেবেন, RKSY 2 হলে এখানে দাগ দেবেন। এবং যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে আপনাকে এখানে ভর্তুকিহীনে দাগ দিতে হবে। এরপরে আপনি যদি পরিবারের রেশন এই মাসে তুলে থাকেন তাহলে আপনার এইখানে হ্যাঁতে দাগ দিতে হবে। যদি আপনি এই মাসের রেশন না তুলে থাকেন তাহলে এখানে নাতে দাগ দিতে হবে। এরপরে আপনি আহ, সম্পদে চলে আসুন। তো সম্পদে আপনাকে প্রথম প্রশ্ন হলো যে আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দাগ দেবেন, যদি না হয় তাহলে নায়ে দাগ দেবেন। এরপরে আপনার পরিবারের জমির যে মালিকানা, মানে আপনার যে জমির ওপর আপনার ঘর তৈরি হয়েছে সেই পারিবারিক জমির যে মালিকানা এটি আপনার নামে আছে কি নেই সেটি জিজ্ঞেস করা হয়েছে। যদি আপনার নামে থাকে তাহলে এখানে হ্যাঁ দাগ দেবেন, যদি না থাকে তাহলে নায়ে দাগ দেবেন। এরপরে আপনি চলে আসবেন এখানে আপনার পরিবারের সকল যে সদস্য আছে তার জমির যে পরিমাণ সেই পরিমাণটি এখানে লিখতে হবে। আপনার যদি ১ শতক জমি থাকে তাহলে এখানে আপনি ১ লিখে দেবেন, যদি ২ শতক থাকে বা ১০ শতক থাকে তাহলে এখানে আপনি ১০ লিখে দেবেন। তো আপনার কি মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দাগ দেবেন, যদি না হয় তাহলে নায়ে দাগ দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে আপনার গাড়ির যে সংখ্যা সেই সংখ্যাটাই এই জায়গায় উল্লেখ করতে হবে, সাথে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর সেটিও লিখে দিতে হবে। এরপরে পারিবারিক সদস্যদের কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা সেটি লিখতে হবে। যদি আপনার স্বাস্থ্য বীমা না থাকে তাহলে নায়ে দাগ দিন, যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁতে দাগ দিতে হবে। এরপরে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার কি ধরনের স্বাস্থ্য বীমা আছে, সরকারি না বেসরকারি। যদি সরকারিতে থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন সরকারির জায়গায়, যদি না থাকে বেসরকারিতে থাকে তাহলে বেসরকারিতে দাগ দেবেন। এবং সাথে আপনাকে এই জায়গাতে বীমার অঙ্ক উল্লেখ করতে হবে এবং আপনি প্রতি বছরে যে প্রিমিয়াম দেন সেই প্রিমিয়ামের বিবরণ এখানে দিতে হবে। সেমভাবে সদস্য ১, সদস্য ২ এবং সবার ক্ষেত্রে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে আপনি এইখানে চলে আসুন, আপনার কোনো বাড়ির কোনো সদস্য কি পেশাগত আয়কর প্রদান করেন। যদি আয়কর প্রদান করেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে নায়ে দাগ দেবেন। এরপরে আপনার এখানে আপনার প্যান কার্ডের নম্বর আপনাকে উল্লেখ করতে হবে। তো আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি এইখানে তার নামটি লিখবেন এবং সাথে এই জায়গাতে তার প্যান কার্ডের নম্বরটি আপনি উল্লেখ করবেন। এরপরে সদস্য ১-এও আপনার নাম লিখতে হবে, সদস্য ২-এও আপনার নাম লিখতে হবে এবং সাথে আপনার যে প্যান নম্বর আছে সেই প্যান নম্বরটি এখানে লিখে দিতে হবে। এরপরে আপনার কর্মসংস্থানের ধরন লিখতে হবে। তো আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি সে কোন ক্ষেত্রে চাকরি করে, মানে সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্রে চাকরি করে, নাকি নিজের ব্যবসা আছে, নাকি আংশিক কর্মরত মানে পার্ট টাইমার বা পরিযায়ী শ্রমিক বা বেকার। তো আপনি যেটা সেটি আপনাকে এখানে লিখতে হবে। আপনি যদি কোনো ব্যবসা থাকে তাহলে এখানে ব্যবসা লিখবেন, ব্যবসাতে দাগ দেবেন। যদি আপনি পরিযায়ী শ্রমিক হন এখানে দাগ দেবেন, যদি বেকার হয় তাহলে এখানে দাগ দিতে হবে। এই রকম ভাবে পরিবারের সকল যে সদস্য আছে, যে সদস্য ১, ২ যেভাবে আপনি লিখেছেন পরপর সেইভাবেই এইগুলি ফিল আপ করবেন। এরপরে আপনি এখানে দেখতে পাবেন পরিবারের যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা চেয়েছে। তো আপনার বাড়িতে যতজন শিক্ষিত এখানে তার সংখ্যাটি এখানে লিখতে হবে। মানে আপনার বাড়িতে যদি ২ জন শিক্ষিত থাকে তাহলে ২ জন লিখতে হবে, যদি ১ জন শিক্ষিত থাকে বা ৩ জন শিক্ষিত থাকে তাহলে এখানে ৩ জন লিখতে হবে। এরপরে পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত আপনাকে লিখতে হবে, যদি শিক্ষিত হয় শিক্ষিততে দাগ দিন, যদি অশিক্ষিততে হয় অশিক্ষিততে দাগ দিন। এবার যদি আপনি শিক্ষিততে দাগ দেন তাহলে আপনার এখানে সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যেটাই করে থাকুক সেটা এইখানে লিখতে হবে। সেমভাবে সদস্য ১-এর ক্ষেত্রেও লিখতে হবে, সদস্য ২-এর ক্ষেত্রেও লিখতে হবে।
এইভাবে সমস্ত সদস্যদের ক্ষেত্রে লিখতে হবে। এরপরে কোনো সদস্য কি সাংবিধানিক কোনো পদ, মন্ত্রী বা কোনো সাংসদ বা কোনো কিছুর সঙ্গে যুক্ত কিনা, মানে যদি ধরুন আপনার কোনো সদস্য পঞ্চায়েত প্রধান বা অন্য কোনো পদের সঙ্গে যুক্ত, তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে। যদি না হয় তাহলে না লিখতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটি লিখতে হবে, মানে আপনি যদি 3 নম্বরে সেই সদস্যের নাম লিখে থাকেন তাহলে এইখানে 3 লিখতে হবে। এরপরে কোনো সদস্য কি পেনশনভোগী, তাহলে যদি কোনো সদস্য সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয় না লিখতে হবে। আর যে পেনশনভোগী যদি হয়ে থাকে তাহলে সেই সদস্যের যে সংখ্যা, মানে 2 বা 3, যে সংখ্যাতে তার নাম লিখেছেন সেইটা লিখতে হবে। এরপরে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে দাগ দিতে হবে, যদি না হয় তাহলে নায়েতে দাগ দিতে হবে। এরপরে পরিবারের যে বার্ষিক মোট আয়, সেই আয়টি আপনাকে এখানে টাকায় লিখতে হবে। আপনার যদি পরিবারের আয় ধরুন 1 লাখ টাকা, তাহলে আপনাকে এখানে 1 লাখ অঙ্কে লিখতে হবে, লাইক দিস। এরপরে আপনি যদি সিএএ তে আবেদন করে থাকেন তাহলে আপনাকে এখানে আবেদন করা হয়েছে তে টিক দিতে হবে এবং তার সাথে আবেদন নম্বর এবং সার্টিফিকেট নম্বর লিখতে হবে। আর যদি আপনি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়, বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় হবে। তো প্রযোজ্য নয়তে দাগ দিন এবং প্রতিটি সদস্যর ক্ষেত্রে একইভাবে করুন। এরপরে এখানে আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেই পরিবারের সদস্যের নাম লিখতে হবে এবং সাথে তার কিষাণ ক্রেডিট কার্ডের নম্বর, আইডির নম্বর এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটি লিখতে হবে। সেমভাবে প্রতিটি সদস্যের ক্ষেত্রে সেম জিনিস লিখতে হবে। এরপরে যদি এসআইআরে আপনার নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা এটি আপনাকে লিখতে হবে। তো যাদের নাম বাদ পড়েনি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় দাগ দিতে হবে, যদি বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন এবং মামলার যে বিবরণ সেই বিবরণ আপনাকে দিতে হবে। এরপরে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ আপনাকে দিতে হবে। যদি আপনার বাড়িতে কোনো শিশু বিদ্যালয়ে পাঠরত হয় তাহলে তার নামটি এইখানে লিখবেন, তার শ্রেণীটি, সেটি কোন শ্রেণীতে পড়েন সেই শিশুটি সেটি লিখতে হবে, তার বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং সেটি কী ধরনের বিদ্যালয়, মানে সেটি সরকারি কোনো বিদ্যালয় নাকি বেসরকারি বিদ্যালয় সেটি আপনাকে এখানে দাগ দিতে হবে। বা কোনো স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা সেটা দাগ দিতে হবে। এরপরে সেমভাবে যদি একের অধিক শিশু বিদ্যালয়ে পাঠরত হয় তাহলে সেটিও লিখতে হবে আপনাকে। এরপরে আপনি চলে যাবেন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো আপনার বাড়িতে যে শিশুরা আছে তাদের যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি না হয় তাহলে নাতে দাগ দেবেন। এরপরে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি আপনার পরিবারের কেউ আগে লক্ষ্মীর ভান্ডার ধরুন পেত তাহলে এখানে হ্যাঁ লিখবেন, মানে এটি পরিবারের প্রধানের জন্য। তাহলে আপনার পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে না হবে, বা পরিবারের প্রধান সেই পুরুষ প্রধান যদি কোনো অন্য প্রকল্প পেয়ে থাকেন, যেমন ধরুন কৃষক বন্ধু বা পিএম কিষাণ বা অন্য যে কোনো প্রকল্প যদি পেয়ে থাকে সরকারি প্রকল্প, তাহলে এখানে আপনি হ্যাঁ দেবেন। সেম ভাবে এখানে আপনাকে প্রকল্পের নাম লিখতে হবে। ধরুন আপনি কৃষক বন্ধু পান তাহলে এখানে আপনাকে কৃষক বন্ধু লিখতে হবে। আপনি কি প্রত্যাহার করতে চান, আপনি চান না, তাহলে এই হ্যাঁ এর ঘরে কোনো দাগ দেবেন না। এখানে ধরুন আপনি আরো কোনো সরকারি প্রকল্প পাচ্ছেন, সেই প্রকল্পগুলোর নাম লিখতে হবে। আর প্রত্যাহার করতে চান এখানে কোনো আপনাকে কিছু করতে হবে না, কারণ আপনি প্রত্যাহার করতে চান না। যদি সদস্য একে কোনো মহিলার নাম হয় যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাহলে এখানে হ্যাঁ দাগ দেবেন এবং এখানে প্রকল্পের নাম ধরুন লক্ষ্মীর ভান্ডার লিখলেন, বা অন্য কোনো প্রকল্প থাকলে সেগুলোও এখানে লিখবেন। সেম ভাবে প্রতিটি সদস্যের জন্য এই একইভাবে লিখতে হবে। এরপরে আপনাকে এখানে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমার প্রদত্ত তথ্য অনুযায়ী, আমার বিশ্বাস অনুযায়ী সকল যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো সঠিক। তো আপনি যদি সম্মত হন সম্মততে দাগ দেবেন আর এইখানে আপনাকে এই জায়গাটিতে একটি সিগনেচার করতে হবে, অর্থাৎ আপনার স্বাক্ষর করতে হবে। এরপরের যে পার্টটি আছে সেটি সরকারি সদস্যদের ব্যবহারের জন্য, তো এখানে আপনাকে কিছু করার দরকার নেই। তো এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি তথ্যগুলি আপনাকে কোনো রকমভাবে হেল্প করে তো ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার যাদেরকে আপনি জানাতে চান যে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাবে।